এই যে নীল সাগর এক্সপ্রেস, এই ট্রেনটি যাওয়ার কথা এই লাইন দিয়ে, ঠিক এই সোজাই কিন্তু লাইনটি ছিল, কিন্তু এই ট্রেনের যে লাইন রয়েছে সেটি কিন্তু একদম ভেঙে এই পাশ দিয়ে এই যে লাইনটি যেটি পড়ে আছে আপনাদেরকে একটু দেখাবো। এই যে লাইন, এই লাইনটি ঠিক ছিল কিন্তু পাশেই। এই নীল সাগর এক্সপ্রেস ঠিক যখন সান্তার থেকে সৈয়দপুর দিকে যাচ্ছে এ সময় এই লাইনের কিন্তু সংস্কার কাজ চলছিল, আমরা যেমনটা এখানে কথা বলেছি। এবং এখানে যে সিগন্যাল ম্যান বলা হয়, যে সিগন্যাল দিচ্ছিল ধীরে আসার জন্য একটি লাল কাপড়ে, এটি ড্রাইভার আসলেই কি সে দেখতে পেয়েছে কিনা সে বিষয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলবো। রেলের একটা জোড়া বলে ঠিক করিচ্ছে, ঠিকঠাক করিচ্ছে, কোটাটোরের মাঝে বলে পতাকা দিছিল, লাল পতাকা সিরা টিরা চলে আসছে, ওই জোড়াটা তো ফাঁক হয়েছিল, এই জন্য এই দুই ঘটনা দেখে গেছে ভাই। ঘটনাটা দিনের বেলা ঘটে, আর যারা ঘটনাস্থলে ছিল আমি লাকিমান মনে করবো। এই জন্যই যদি রাত্রে হইতো, আল্লাহ না করুক, যে দৃশ্য দেখলাম আমরা, লাভ দিয়ে কাঁটাই পড়ছে, লাভ দিয়ে ধান খেতে পড়ছে, আর ট্রেনের চাকা যে অবস্থা, হয়তো এই যাত্রীরা আমরাও হতে পারতাম, হইলে আমরা এভাবে ছাদে নিচে এভাবে আসলে থাকতে পারতাম না। ট্রেনটি কিন্তু একদম যে লাইনচ্যুতর ঘটনা, লাইনচ্যুত একদম, ট্রেনটি কিন্তু একদম শুয়ে পড়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি এই যে চাকা, সেটি কিন্তু ট্রেন থেকে খুলে একদম আরেকটি সাইডে চলে এসেছে। এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, ট্রেন এক পাশে রয়েছে এবং ট্রেনের লাইনটি কিন্তু একদম বাঁকা হয়ে আরেক দিকে চলে গেছে, এবং ট্রেন থেকে যে চাকা রয়েছে চাকাটিও কিন্তু ঠিক খুলে ডান সাইডে চলে এসেছে। দুপুর 2:30 নাগাদ কিন্তু এই ঘটনা ঘটে, এবং এই ঘটনায় যারা ট্রেনে ঈদে যাত্রা করার জন্য গ্রামের বাড়িতে যাচ্ছিল, ঠিক তাদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে, এবং তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে এখান থেকে স্থানীয় যেসব হাসপাতাল রয়েছে সেগুলোতে কিন্তু তারা নিয়ে গিয়েছে। এবং ট্রেনের ছাদে যারা ছিল বিশেষ করে তারাই কিন্তু আহত বেশি হয়েছে, এমনটি কিন্তু বলছিল স্থানীয় যারা এখানে রয়েছে। তারা জানিয়েছে ট্রেনের ছাদ থেকে তারা বিভিন্নভাবে জীবন বাঁচানোর জন্য আসলে লাফিয়ে পড়েছে, এবং সেই সময়টাতে খুবই দুর্ঘটনা প্রবাহ ছিল, এবং সেই সময় তারা বিভিন্নভাবে লাফিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করেছে। এতে কারো পা ভেঙেছে, হাত ভেঙেছে, বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছে। ট্রেন থেকে চাকা খুলে এবং ট্রেনের যে রেল আছে, রেল লাইন থেকে রেলের যে আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু একদম পুরো বাঁকা হয়ে গিয়েছে।